সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে সোমবার, উঠেছে 5:30টায়। এই ফুল তুলছে অনেকক্ষণ ধরে, নিচের দিকে ফুল আনলাম, উপরের থেকে ফুল আনলাম। আজকে তো সোমবার পুজো দিতে হবে, তো এই জন্য তাড়াতাড়ি উঠে পুজোর কাজগুলো মানে ফুল টুলগুলো তুললাম। এখন ঘর দুয়ার পরিষ্কার করে চান করে পুজো দেবো। তা দেখতে থাকেন কী কী করি। ঘর দুয়ার পরিষ্কার করে চান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে। পুজো দিয়ে এসে এই যে এখন চা করছি, চা খাবো। এখন চাটা করে রান্না করি, তারপর বড় মেয়ে আসবে ভাইকে কি করবে না করবে দেখার মানে ইয়ে করার জন্য। হাসপাতালে নিয়ে যাবে না কি করবেন বুঝতে পারছি না। হাসপাতালও সেরকম কোনো নার্সিংরুমে সেরকম জানাও নেই, আর পয়সাওয়ালা নার্সিংরুমে তো দেওয়ার ক্ষমতা নেই। কি করে আসুক। সারাটা রাত ঘুমায়নি, সারাটা রাত এইভাবেই ছিল তাকে, আর চিৎকার করে যাচ্ছে সারাটা রাত। মাছের তেল করছি, ভাত হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, ডালটা খাইয়ে দেবো এখন। এদিকে পান্তা ভাত আর এদিকে ডিম সেদ্ধ করলাম ভাইয়ের জন্য। আবার হয়ে গেছে ডালটা, তরকারি আছে, এগুলো সব গরম করে নিলাম। আর শুধু বানানোর মধ্যে এই যে মাছের তেলটা বানালাম। কালকে সারা রাত্র ঘুমাইনি, চান করিয়ে নিয়ে আসলাম আর ঘুমাচ্ছে। হ্যাঁ, চান করে যতটুকু ঘুমানোর সেটুকু ঘুমাবে। আধ ঘন্টা ঘুমাক আর 1 ঘন্টা ঘুমাবে, এইভাবেই এইটুকুই ঘুমাবে। বড় মেয়ে আসুক, দেখি কি করে। চলে যাচ্ছে অফিসে, অফিস থেকে তারপর যাবে হাসপাতালে। আবার মেয়েও এসছে, বড় মেয়ে এসছে, মাসির বাড়ি আছে। মাসি শুদ্ধ এগুলো আলোচনা হচ্ছিল যে কোথায় নিয়ে গেলে ঠিক হবে, কেন কি আমাদের তো সেরকম ক্ষমতা নেই যে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি করানো। তাই সরকারি হাসপাতালগুলোতে তো সহজে ইমার্জেন্সি পেশেন্ট বলে তো করবে না, তো সেরকম লোক থাকলে তাহলেই না ভর্তি করানো যেত। তো খোঁজ নিচ্ছে, দেখা যাক। অফিস আধ ঘন্টা 1 ঘন্টা করে চলে আসবে, খোঁজ পেলে তো নিয়ে চলে যাবে হাসপাতালে। তো এখন বাড়িতে আছে, বাড়িতে থাক, যদি আজকে খোঁজ না পাই তো কালকে হলো নিয়ে যাবে। এইটাই সমস্যা সরকারি হাসপাতালগুলোতে, সেরকম লোক না থাকলে সহজে অ্যাডমিশনও করতে চাইবে না, আর ওকে নিয়ে বসিয়ে রাখা সম্ভব না। যদিও ট্যাক্সি ভাড়া করে নিয়ে যায়, তাহলে ট্যাক্সি তো এতক্ষণ রাখা যাবে না, কখন ছুটি হবে তো ওই জন্য লোক খুঁজে সাথে সাথে যদি অ্যাডমিট করা যায় তাহলে সুবিধা ওকে, কেন কি বসতেই পারছে না। তো এখন দেখা যাক কি হয়। কালকের ভাত ছিল, সেটা মেজো মেয়েও খেয়ে গেছে, এখন আমি আর ছোটো মেয়ে খাবো। আমি আর ছোটো মেয়ের শুটকি পোড়া দিয়ে খাবো। তো ভাতটা খেয়ে নিই। পান্তা ভাত খেয়ে মোটামুটি সব কাজ শেষ করে নোংরা ফেলে চলে আসলাম উপরের ছাদে।
একটু রোদটা দিচ্ছে, আবার হাওয়া বাতাসও দিচ্ছে, এর জন্য আসলাম। তারপরে পুতুলটা টাইম ফুল, যেটা 3টে কালারে ফুটেছে। এখানে 2টো আছে, এই একটা 3টে কালার, আর এই একটা এখানে, এটাও 3টে কালার আছে, এটা একটা আর এটা একটা। আর ওগুলো এখনো ফোটেনি। এটাতে ওষুধ দিচ্ছি তাও যাচ্ছে না, আবার দেখিয়ে দিতে হবে বিকেলবেলা। খাইয়ে দিচ্ছে এখন মেয়ে। হসপিটালে নিয়ে যাবে। কি ভাল নাই? ভাত নিয়ে বসে পড়লাম। নিচে শুয়ে দে, এখানে শুয়ে দে, তারপর আবার তুলবি। হ্যাঁ, এখানে বসিয়ে দে। বল। দাঁড়া, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, একটু একটু দাঁড়া, একটু দাঁড়া। হ্যাঁ বল, একটু বসো। দেখ তুই বল বল। ভাল লাগছে না? হ্যাঁ, তুই ওইদিকে ধর, শুন। আমি সরি, এই আমি এখান থেকে তুই পাশা করবো। এবার আস্তে আস্তে নামিয়ে যাও। আচ্ছা, বলেছিস আস্তে আস্তে নাম্বার নিয়ে নিয়েছে, মানে কার নাম্বার নিয়েছে? এটা বন্ধ করেছো না? পা দাঁড়া, একটু দাঁড়া। সাগরদত্ত হাসপাতালে নিয়ে গেল, ওখানে ভর্তি করাবে। সবাই প্রার্থনা করবেন ও যেন ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে। সবাই একটু প্রার্থনা করবেন ও যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। ভীষণ কষ্ট হচ্ছে। মেয়ে আর আমার দিদি নিয়ে গেল উবের বুক করে। এখান থেকেও রাস্তা বন্ধ, একদিকে রাস্তা বন্ধ, আরেকদিকে রাস্তা অনেক কষ্ট করে নিয়ে যেতে হয়েছে। অটো করে, প্রথমে হুইল চেয়ার, তারপরে অটো করে, আবার ওই কী বলে না, উবের বুক করেছে, উবেরওয়ালা দাঁড়িয়ে আছে ওখানে, আবার নিয়ে যাবে অটোওয়ালা, তারপরে উবেরে করে নিয়ে যাবে। যদি একটু চলাফেরা করতে বা একটু বসতে পারতো, চিন্তা করতাম না। মা বাবা যদি থাকতো তাহলে কোনো চিন্তাই ছিল না। মা বাবা তো নেই যে চিন্তা করবে ওর জন্য। প্রার্থনা করবেন সবাই মিলে।